বাংলাদেশিদের জন্য অনুপ্রবেশকারীদের জন্য? না, এটা তো গোটা পশ্চিমবঙ্গই সাফার করছে, এবং সবচেয়ে বড় কথা এবারে যে নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের এই যে বিস্ফোরক ধরাও পড়েছে এবং বিস্ফোরক নিয়ে পালানোর সময় নিজেদের গাড়িতেই বিস্ফোরণ হয়েছে, সেক্ষেত্রে বাংলাদেশ যোগের খবর সামনে আসছে। এটা ভীষণ অ্যালার্মিং, কারণ বাংলাদেশে বর্তমান যে সরকার আছে এই সরকারটা যারা ইসলামিক টেরারিস্ট গ্রুপ, আইএস হতে পারে, হিজবুল মুজাহিদিন হতে পারে, আনসারুল বাংলা হতে পারে, এদের সঙ্গে এদের যোগাযোগের খবর আসছে। এটা খুব অ্যালার্মিং। পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির আমলে খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ড ঘটেছে। গত এক বছরে 2 নটোরিয়াস এক্সট্রিমিস্ট অ্যারেস্ট হয়েছে 2 জায়গা থেকে। একটা মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে খাজেরি মাদ্রাসা চালাতেন 1.5 বছর ধরে 7 শেখ, তিনি অ্যারেস্ট হয়েছেন, আসাম এসটিএফ করেছে। আরেকটা অ্যারেস্ট হয়েছে কাশ্মীরের জঙ্গি, পশ্চিমবঙ্গ বর্ডার দিয়ে বাংলাদেশ যাচ্ছিল, জাভেদ মুন্সি ক্যানিং থেকে, যিনি 2 কিলোমিটার দূর থেকে বিস্ফোরণ ঘটানোতে এক্সপার্ট। তাকে কাশ্মীর এসটিএফ নিয়ে গেছে। ন্যাচারালি বাংলাদেশে জামাতের এবং মৌলবাদীদের সরকার আসার জন্য আমরা চিন্তিত, কারণ পশ্চিমবঙ্গেও যে সরকারটা আছে এই সরকারটা মোল্লা ইউনুসের একদম কার্বন কপি। দেখুন, আমি অত্যন্ত খুশি। আমার 4 বছরের লড়াই এটা। 2021 সালে আমি এলওপি হিসেবে লড়াই শুরু করেছিলাম। স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন। পরে আমি হাইকোর্টে যাই, পরে উচ্চ আদালতের ইন্টারফারেন্স হয়। ফাইনালি গত 1 বছর সম্মানীয় বিচারপতির বেঞ্চে এটা হিয়ারিং হয়েছিল। হিয়ারিং কনক্লুড ছিল, অর্ডার রিজার্ভ ছিল। আজকে 2টোর সময় অর্ডার পাস হয়েছে। এটা সংবিধানের জয়। এবং 2011 সাল থেকে সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী পার্টি, 21-এর পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে। মোট 54 এমএলএকে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। 54 এমএলএ, ইমানি বিশ্বাস থেকে শুরু করে, তারও আগে আপনার কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী থেকে শুরু করে, চাঁদ মোহাম্মদ থেকে শুরু করে অসংখ্য। আমি খুশি। এর পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক। এর পরের পালা এদের। এবং বিমান ব্যানার্জি আজকে বুঝে নিয়েছে ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে। বিমান ব্যানার্জি এই দলদাস ব্যবস্থাপনা শেষ কথা বলে না, আজকে প্রমাণ হয়ে গেছে। মিথ্যা কথা বলেছে। এই মুখ্যমন্ত্রী প্রাক্তন হবেন এপ্রিল মাসে। যা করার আমরাই করব, মমতা ব্যানার্জির করার সুযোগ নেই। ফেব্রুয়ারিতে নির্বাচন বিধি ঘোষণা হবে, উনি আর 2-2.5 মাস কাজ করতে পারবেন। নভেম্বরের অর্ধেক, ডিসেম্বর পুরো, জানুয়ারি পুরো। ফেব্রুয়ারির 7 তারিখে ফাইনাল ভোটার লিস্ট। ফেব্রুয়ারির যে কোনো সময় ইলেকশন কমিশন হিসাব মতো, নিয়ম মতো ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে, এমসিসি চালু হবে। মমতা ব্যানার্জি হিন্দুদের সংঘবদ্ধ হতে দেখে তিনি হিন্দু সাজার চেষ্টা করছেন, কিন্তু হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত হিন্দু বলে মনে করে না। তার কারণ আমাদের 500 বছরের লড়াইয়ের পরে যখন রাম মন্দির আমরা পেয়েছি 2024-এর 22শে জানুয়ারি, সেদিন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছেন কলকাতায়। যখন 66 কোটি লোক, আমিও ডুবকি লাগিয়েছি,
গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবেণী সঙ্গমে প্রয়াগরাজে 66 কোটি পৃথিবীর হিন্দু ডুবকি লাগিয়েছে। সেদিন মমতা ব্যানার্জি বলেছিলেন যে এটা মহাকুম্ভ নয়, মৃত্যু কুম্ভ। মমতা ব্যানার্জি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, তাই সরকারি টাকায় মন্দির করার দরকার নেই। মমতা ব্যানার্জি দীঘাতে যেটা করেছেন ওটার নাম হচ্ছে কালচারাল সেন্টার, নট মন্দির। সরকারি টাকায় মন্দির করা যায় না। সেকেন্ড থিং হচ্ছে, আমি চ্যালেঞ্জ করেছিলাম পুরীতে যে জগন্নাথ ধামের মন্দির আছে তার গেটে লেখা আছে 4টি ভাষাতে, উৎকল ভাষাতে, তেলেগুতে, তামিলে এবং বাংলাতে, যে এখানে হিন্দু ব্যতীত কেউ ঢুকতে পারবেন না। মমতা ব্যানার্জি দীঘার মন্দিরের গেটে লিখতে পারেননি যে হিন্দু ব্যতীত অন্য কেউ ঢুকতে পারবেন না। হিন্দুদের যে রীতিনীতি তাকে মমতা ব্যানার্জি মানেন না। এখন উনি দেখেছেন যে মুসলিমদের তো আমি এক করে ভোট নিয়েছি, এখন হিন্দুরা এক হচ্ছে, তাই উনাকে মন্দির রাজনীতি করতে হচ্ছে। যে নিজে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম মনে করে বলে, আর রাম মন্দিরের বিরুদ্ধে অনলি ওয়ান চিফ মিনিস্টার মিছিল করেছিল, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ওর নাম মমতা ব্যানার্জি এখন কেউ বলে না, বলে খালা মমতা। আমরা এসে